কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ইংলিশ ভোকাবুলারির ওপরে। তোমরা প্রত্যেকেই জানো ইংলিশ ভোকাবুলারির মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইডিয়মস। প্রতিটা চাকরির পরীক্ষায় ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ভেরি ইম্পর্টেন্ট একটা ইউনিট। তো আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ইডিয়মস নিয়ে। আজকের ক্লাস খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা ইডিয়মসটা গল্পের ছলে, সেটা কেন এরকম মানেটা হলো, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তাই বলবো ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখবে, এবং অবশ্যই যদি তোমাদের মধ্যে থেকে কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমাদের চ্যাপ্টার ইডিয়মস। ইডিয়মস আসলে কি? ইডিয়মস হচ্ছে সেই গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা ভেতরের মানে আছে, ইনার মিনিং আছে, যেটা আমাদেরকে এক্সামে করতে হয় বা এক্সামে সেটাই আসে। ইডিয়মসের বাংলা মানে হচ্ছে বাগধারা। তো আজকে দেখো যেটা রয়েছে, প্রথমেই আমরা দেখে নেব কি রয়েছে। দেখো, ক্যাঙ্গারু কোট। ক্যাঙ্গারু কোট, ক্যাঙ্গারু কোট এই ইডিয়মসটার মানে হচ্ছে আনঅফিসিয়াল কোট, বা যেটার আরেকটা ওয়ার্ড আছে জাম্পড আপ কোট, যেটার বাংলা মানে করলে কি দাঁড়ায়? বাংলা মানে করলে বেআইনি একটা বিচারালয় বা বিচার সভা। দেখো, এই ক্যাঙ্গারু কোটটার যদি আমি এটার ইতিহাস বা এটার এটিমোলজি জানতে চাই, তাহলে ক্যাঙ্গারু কোট অ্যাকচুয়ালি ওয়ার্ডটা আসছে অস্ট্রেলিয়ান পেনাল কলোনি থেকে। অ্যাকচুয়ালি তাদের এই রকমের ব্যাপার ছিল। স্যার, যদি আমি এইটা বুঝতে পারতাম, একটু গল্পের ছলে বোঝার চেষ্টা করতাম যে ক্যাঙ্গারু কোট নামটা কেন ক্যাঙ্গারু হলো। তুমি দেখবে অস্ট্রেলিয়াতেই বেশিরভাগ ক্যাঙ্গারুটা দেখা যায়। তো সেখানে আমরা দেখেছি ক্যাঙ্গারু কেমনভাবে চলে বলো তো? ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে। তুমি দেখবে ক্যাঙ্গারু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে। একটা যখন কোর্ট একটা বিচার জানায়, তখন তার একটা প্রসিজার আছে, একটা সিস্টেম রয়েছে। কিন্তু এই যে সেলফ ডিক্লেয়ার কোর্ট বা যেটাকে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলছি, এটার কোনো নিয়ম কানুন নেই। আমি যেটা মনে করলাম সেটাই হবে, হয় না? এটা দেখবে বাংলা সিনেমার ডায়লগ ছিল না, আমি খবর পড়ি না, খবর দেখি না, খবর তৈরি করি, এটা আমার আদালত, হয় না? তো হ্যাঁ, এটাই ক্যাঙ্গারু কোর্ট। ক্যাঙ্গারু কোর্ট মানে হচ্ছে সেলফ ডিক্লেয়ার বলতে পারো অ্যাকচুয়াল আনসার যেটা হচ্ছে আনঅফিসিয়াল কোর্ট। তাহলে ক্যাঙ্গারু যেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে, ক্যাঙ্গারু কোর্টের বিচারগুলো এইরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, কোনো সিস্টেমেটিক নয়, এটা একটা জাম্পড আপ ডিসিশন নেওয়া হয়। তো তাই এটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট। দেখো নেক্সট কি রয়েছে, অ্যাকিলেসের হিল। খুব ইন্টারেস্টিং গল্প শুনবে। অ্যাকিলেসের হিল, অ্যাকিলেসের হিল কথাটার মানে হচ্ছে ভালনারেবল পয়েন্ট বা উইক পয়েন্ট, দুর্বল জায়গা। একটি স্টুডেন্ট সব সাবজেক্টে ভালো, কেবল একটা সাবজেক্ট হচ্ছে তার ভয়ের জায়গা। এই সাবজেক্টটা সে পারে না। অনেকেরই থাকে যে আমার সায়েন্সের এই পার্টটা বা এই সাবজেক্টটাতে আমার প্রবলেম হচ্ছে, আমার লিটারেচারের এই পার্টটাতে প্রবলেম হচ্ছে। এই যে এইটা হচ্ছে দুর্বল জায়গা। অ্যাকিলেসের হিল এই ইডিয়মসটির মানে হচ্ছে, এটা একটি মাইথোলজিক্যাল ইডিয়ম বলতে পারো। তো এটা হচ্ছে ভালনারেবল পয়েন্ট। স্যার, অ্যাকিলেসের হিলের গল্পটা কি? খুব ইন্টারেস্টিং গল্প। এটা হচ্ছে গ্রিক মাইথোলজিতে একজন হিরো, আমরা হোমারের ইলিয়াড সেখানেও পেয়েছি অ্যাকিলেসের নাম। তো সেখানে অ্যাকিলেস হচ্ছে একটা গ্রিক মাইথোলজির হিরো। এটা কথিত আছে যে এটা তার একটা ওরাকেল, দৈব বাণী ছিল যে অ্যাকিলেস মারা যাবে। তখন তার মা, যার নাম ছিল থেটিস, তিনি কি করেছিলেন? রিভার অফ স্টেক্স, যেখানে অ্যাকিলেসকে ডুবিয়ে দিয়েছিলেন। এটা বলা হয় যে রিভার অফ স্টেক্স যেটা আছে, সেখানে ডোবালে সে অমর হয়ে যাবে। তো অ্যাকিলেসের মা ছোট্ট বাচ্চা অ্যাকিলেসকে নিয়ে গেলেন এবং নদীতে চুবিয়ে দিলেন। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে অ্যাকিলেসকে তিনি কিভাবে চোবাচ্ছেন। দেখো, গোড়ালিগুলোকে ধরে ওই যেটা মানে অমরত্বের যে নদী, সেখানে চুবিয়ে দিলেন। চোবানোর সময় দেখো পুরো বডি একদম পুরো অ্যাকিলেস জলের নিচে গেল, কিন্তু ওই যে গোড়ালি দুটো ধরেছিলেন, সেই জন্য ওই দুটো জলের বাইরে ছিল। তো সেখান থেকে যখন অ্যাকিলেস মারা গেল, তখন দেখবো ওই গোড়ালিতে তীর মেরে তাকে মারল। মহাভারতে দুর্যোধনের কথা মনে পড়ে যায়। দুর্যোধনের উরুভঙ্গ, ভীম তার উরুভঙ্গ করেছিল। দেখবে গান্ধারী তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় মানে দেখতে চেয়েছিলেন, যাতে সে অমর হয়ে যায়, তাকে মানে পুরোপুরি ইনভালনারেবল হয়ে যায়। কিন্তু দুর্যোধন তার লজ্জা নিবারণের জন্য একটু কৌপিন পড়েছিল। পরে দেখা যায় ভীম সেখানেই গদা দিয়ে তাকে হত্যা করে।
এই যে দুর্বল জায়গা। তাহলে অ্যাকিলেসের শিল কথাটার মানে ওই যে গল্পটা বললাম, মানে হচ্ছে দুর্বল জায়গা। ম্যাথমেটিক্স ইজ ফর মি অ্যাকিলেসের শিল, অঙ্ক হচ্ছে আমার কাছে একটা ভালনারেবল, ওইটা দিয়ে আমি বধ হয়ে যাব, তো এটাই অ্যাকিলেসের শিল। নেক্সট, ফেভিয়ান পলিসি। নেক্সট দেখো যে ইয়ে রয়েছে সেটা হচ্ছে ফেভিয়ান পলিসি। ফেভিয়ান পলিসি মানে কি? পলিসি অফ কসাস পারসিস্টেন্স, মানে না, যুদ্ধক্ষেত্রে সবসময় যে ব্যাটল ফিল্ডে মুখোমুখি হয়ে যুদ্ধ করা এটাই নয়, অনেক সময় অপেক্ষা করা, ধীরে চলো নীতি, এটাও কিন্তু যুদ্ধের একটা বড় পয়েন্ট। ফেবিয়াস বলে একজন ভদ্রলোক, রোমান রিপাবলিকের একজন লিডার, তিনি এই পদ্ধতিটা প্রথম চালু করেন। তার নাম ছিল কুইন্টাস ফেভিয়াস ম্যাক্সিমাস। ইনি হচ্ছেন রোমান রিপাবলিকান লিডার। তিনি বলেছিলেন যে সবসময় যুদ্ধ করলে, আমরা যেটা বার্নার্ড শয়ের লেখাতে দেখতে পাই, যে সবসময় যুদ্ধ মানে কেবলমাত্র যে গুলি গোলা বন্দুক এরকম নয়, টিকে থাকাটা সবচেয়ে বড় লড়াই যুদ্ধক্ষেত্রে। ফেভিয়ান পলিসি মানে হচ্ছে কসাস, খুব সচেতনভাবে পারসিস্টেন্সের যে পলিসি, সেটাই হচ্ছে ফেভিয়ান পলিসি। তাহলে দেখে নাও ফেভিয়ান পলিসি, পলিসি অফ কসাস পারসিস্টেন্স। নেক্সট, ইয়োলো বেলিড। ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট। ইয়োলো বেলিড কি জিনিস? ইয়োলো বেলিড কথাটার মানে হচ্ছে কাওয়ার্ড, যে ভীতু। দেখবে হলুদ পেট, এরকম বাংলা মানে তো আর এটা আসবে না। অ্যাকচুয়ালি এটা একটা পাখি রয়েছে, যে পাখিটার মোস্ট প্রবলি নাম হচ্ছে ইয়োলো বেলিড স্যাপসাকা, যে পাখিটার পেটের ওই পেটের ভাগটা হলুদ, এবং এই পাখিটা খুব ভীতু হয়। তো দেখো, সেই ভীতু বোঝাতে গিয়ে ইয়োলো বেলিড কথাটা ব্যবহার করা হয়। হি ইজ ট্রুলি আ ইয়োলো বেলিড পার্সন, মানে হি ইজ এ কাওয়ার্ড। তো সে হচ্ছে কাপুরুষ। ইয়োলো বেলিড এই ইডিয়মসটার মানে হচ্ছে বলতে পারো কাওয়ার্ড, যে কাপুরুষ। আমি বলেও দিলাম যে এটা কেন হচ্ছে এরকম। নেক্সট কি রয়েছে? গোল্ডেন মিন। গোল্ডেন কথাটা বললেই সোনার এই টাইপের, মিন মানে পদ্ধতি বা একটা মাধ্যম এই টাইপের বলতে পারো, কিন্তু সেটা নয়। গোল্ডেন মিন কথাটার মানে হচ্ছে মডারেশন, খুব বেশি নয় আবার খুব কমও নয়, মিডিয়াম। সব জিনিসেরই এক্সট্রিমটা ভালো নয়, আবার একদম মানে যেটা লোয়ার সেইটাও ঠিক নয়, একটা মিডিয়াম, মডারেশন। অ্যারিস্টটল বলে গেছেন দুটো, বিটুইন টু এক্সট্রিম, এইটার মাঝের জায়গাটাকে গোল্ডেন মিন বলে। অ্যারিস্টটল তার লেখাতেও লিখেছেন। তুমি যদি ইয়ে হও, মানে বোল্ড হও, সাহসী হও, প্রচন্ড যদি সাহসী হও তাহলে তোমাকে বলবে র্যাশ, আর তুমি যদি প্রচন্ড ভীতু হও তাহলে তোমাকে বলবে কাওয়ার্ড। তাহলে মিডিয়াম যদি তুমি হতে পারো তাহলে সেটা হবে প্রপার। তো গোল্ডেন মিন ভেবেই সবাই ভেবে নেয়, আরে ভাই এটা তো কানেক্টেড উইথ গোল্ড, সো ইট মাস্ট বি সামথিং লাইক সুপারলেটিভ, বাট নট। এটা হচ্ছে মডারেশন, মধ্যপন্থা যেটাকে বলে। নেক্সট দেখো কি রয়েছে? টলটক। ইন্টারেস্টিং। টলটক কথাটার মানে কি? বোস্টফুল ওয়ার্ডস। বোস্টফুল ওয়ার্ডস বা তুমি বলতে পারো ভেন ল্যাঙ্গুয়েজ, এক্সাজারেশন, এগুলো মানে হচ্ছে টলটক। একটু বাড়িয়ে বলা, একটু অহংকার, হয় না? একটু সেই হিন্দিতে বলে না যে একটু বেশি ফেকছে, হ্যাঁ সেটাই। এইটা হচ্ছে টলটক। টলটক মানে হচ্ছে একটু একটু বড় বড় করে বলা, ছোট তিলকে তাল করা। মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল ছিল না? হ্যাঁ সেটাই। টলটক কথাটার মানে হচ্ছে একটু একটু পম্পাস কথাবার্তা, একটু বড়, একটু যাতে একটু অহংকারপূর্ণ, একটু প্রাউড, এই টাইপের ব্যাপার। ভেন ল্যাঙ্গুয়েজ বলতে পারো, এক্সাজারেশন বলতে পারো, এটা হচ্ছে টলটক। পরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যাম স্কুইব। ড্যাম স্কুইব কথাটার মানে কি? এটার মানে হচ্ছে কমপ্লিট ফেলিওর। কমপ্লিট ফেলিওর। একটু মন দিয়ে শুনবে, এই যে ড্যাম স্কুইব এই শব্দটি বা এই ফ্রেজটি, এটার অ্যাকচুয়াল যদি গল্পটা, এর পিছনের হিস্ট্রিটা, যে অ্যাকচুয়াল মানেটা কি, এটা বাংলা মানে ড্যাম মানে ভেজা, স্কুইব মানে বোম। ছোটোর সময় আমরা যখন ছোট ছিলাম সেই বাজি ফাটানো হতো, সেটা দেখবে দোকানে গিয়ে আমরা বাজি নিয়ে আসতাম, চকলেট বোম, বিভিন্ন রকমের যে মানে শব্দবাজি, আলোর বাজি ছিল না, দীপাবলিতে বিশেষ করে আলোর বাজি, আর শারদীয়া দুর্গাপুজোতে শব্দবাজি, এগুলোই ব্যবহার হতো। তো তখন দেখবো অনেক সময় মিহিয়ে যাওয়া বোম অনেক সময় আমরা পেতাম,
হয়তো যে দোকান থেকে কিনেছি সেখানে কোনোভাবে অনেক পুরাতন ছিল, বাজি ছিল, বা জল টল পড়ে গেছে, জ্বলছে না, দেশলাই দিয়ে ধরাচ্ছি, সঙ্গে সঙ্গে আবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ড্যান্স কুইভ, মানে ভেজা বোম, কমপ্লিট ফেলিওর, জ্বলবে না। তুমি একটা ভেজা বোম, চকলেট বোমকে যখন আগুন লাগাবে সেটাতে কিছুই হবে না, শব্দই হবে না। হ্যাঁ, এটা ড্যান্স কুইভ। ড্যান্স কুইভ কথাটার মানে হচ্ছে কমপ্লিট ফেলিওর, মানে সম্পূর্ণ ব্যর্থতা। নেক্সট কি রয়েছে? কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট মানে কি? বাকেট মানে তো বালতি এই টাইপের, আর কিক মানে লাথি মারা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে টু ডাই, এটার মিনিং হচ্ছে টু ডাই, মারা যাওয়া। কিন্তু এর গল্পটা কি? এটা বলছে অ্যাকচুয়াল এটা খুব ইনফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহার হয় না, এটা নর্মাল ব্যবহার। হি কিকড দ্য বাকেট ইয়েস্টারডে না, হবে না, এটা ভালো ইংলিশ নয়, ইনফর্মাল ইংলিশ। কিন্তু তবু ইডিয়মস ওয়েতে আসে। যখন কেউ সুইসাইড করে, এটা ওয়ার্ডটা কোথা থেকে আসছে, তখন দেখবে বাকেট বা কোনো কিছুর ওপরে একটা দাঁড়িয়ে সে মানে হ্যাং করছে নিজেকে, তারপরে এটা সরিয়ে দেয় নিচে যেটার উপরে দাঁড়িয়েছে, ওখান থেকে, ভাবতে পারছো, ওখান থেকে মানেটা হচ্ছে কিক দ্য বাকেট, মানে হচ্ছে টু ডাই। সবসময় এটা যে টু ডাই এরকম নয়, মানে স্টপ ফাংশনিং, আর কাজ হচ্ছে না। দ্য ওয়াচ ইয়েস্টারডে দ্য ওয়াচ কিক দ্য বাকেট, মানে আর ওয়াচটা ঘুরছে না। কিন্তু এটা মানুষের ক্ষেত্রে যখন বসে তখন সেটা কিন্তু এটা হয় ডায়েট, মানে মারা গেছে। আমি গল্পটাও বলে দিলাম, হ্যাঙ্গিং যখন করছে, নিচে যেটার উপরে দাঁড়িয়ে করছে সেটাকে কিক করে দিচ্ছে, ঝুলে যাচ্ছে, সেটা হচ্ছে কিক দ্য বাকেট, টু ডাই। নেক্সট, টু ক্যারি দ্য ডে। টু ক্যারি দ্য ডে, এই ইডিয়মসটির মানে হচ্ছে টু উইন। ক্যারি মানে কি? ক্যারি মানে হচ্ছে বহন করা। একটু ভালো করে ভাবো, যখন কোনো একটা খেলা হয়, গেম, কোনো ডিবেট, কোনো কুইজ, যেটাই কোনো কম্পিটিশন হয়, যেখানে ফার্স্ট হয়, যে চ্যাম্পিয়ন হয়, সে তো একটা ট্রফি পায় বা কোনো একটা পুরস্কার পায়। আমরা ইউরো কাপ, কোপা আমেরিকা দেখলাম, যে দল বিজয়ী হচ্ছে তার যে ক্যাপ্টেন, তার যে সব থেকে ভালো খেলোয়াড়, তারা বিভিন্ন ধরনের পুরস্কার পাচ্ছেন। তো তারা সেই পুরস্কারটা নিয়ে আসছেন, ক্যারি করে নিয়ে আসছেন পুরস্কারটা। ক্যারি দ্য ডে কথাটার মানে হচ্ছে টু উইন। ক্যারি দ্য ডে কথাটার মানে হচ্ছে উইন। অ্যাকচুয়ালি এটা একটা ল্যাটিন ফ্রেজ, ভিক্টোরিয়াম রিপোর্টারি, এরকম ওয়ার্ডটা থেকে এটা এসেছে। এটার মানে হচ্ছে টু উইন। এরপরে কি রয়েছে? ভার্জিন সয়েল। ভার্জিন সয়েল মানে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে সয়েল নেভার বিন টিল্ড, মানে যেটাতে লাঙ্গল চালানো হয়নি, সেটা হচ্ছে ভার্জিন সয়েল। ভার্জিন সয়েল কথাটার মানে হচ্ছে যেটাতে লাঙ্গল চালানো হয়নি। ভার্জিন অ্যাকচুয়ালি কুমারী, তাদেরকে বলে, তো সেটাই হচ্ছে সয়েল নেভার বিন টিল্ড। চলে আসি নেক্সট, কি রয়েছে? বিউটি স্লিপ। বিউটি স্লিপ এটার মানে কি? সুন্দর ঘুম। দেখো, এটা যদি ওয়ার্ড টু ওয়ার্ড করি কোনো মানেই দাঁড়াচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপ বিফোর মিডনাইট, মধ্যরাত্রের আগে ঘুম। স্যার হলো কেন, এরকমটা হলো কেন, এটার রহস্যটা কি? দেখো, যে ঘুমটা বলছে মধ্যরাত্রের আগে হয়, যত দেরিতে ঘুমোবে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। তাতে তোমার এপিয়ারেন্স, তোমার মন, সবকিছু ডিস্টার্ব হবে। কেন? ঘুমের মতো ইসেন্সিয়াল আমাদের শরীরে এত ইসেন্সিয়াল জিনিস আর হয় না। তুমি যদি অনেক দিন টানা না ঘুমাও, তুমি কিন্তু মেন্টালি, ফিজিক্যালি কোনোভাবেই ফিট থাকতে পারো না। তো বিউটি স্লিপ বলতে এটাই বোঝাচ্ছে যে মিডনাইটের আগে ঘুম, মানে স্লিপ বিফোর মিডনাইট। হ্যাঁ, বলতে পারো রাত্রি 9টা দিকে ঘুম, এক্সট্রা স্লিপ, যেটা হুইচ হেল্পস ইউর বডি টু স্টে ফিট। তোমার শরীর যাতে সুস্থ থাকে সেটাতে হেল্প করে। হ্যাঁ, তো এইগুলো ইডিয়মস। আমি বলছি এইভাবে গল্পের ছলে যদি আমরা বোঝার চেষ্টা করি, এটা আমাদের মনেও থাকবে এবং এটা পড়েও আমাদের মানে ভালো লাগবে এবং তার সাথে মনেও থাকবে। আবারও বলবো, আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যে অল নোটিফিকেশন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবে।